পুলিশ প্রশাসন আধিকারিক মিলেমিশে তথ্য প্রমাণ লোপাট করেছে। সিবিআইয়ের উচিত এদের প্রত্যেককে গ্রেপ্তার করে বা ডেকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য কি তা মানুষের কাছে প্রকাশ করা। কারণ যেদিনই মমতা ব্যানার্জি বলেছিল যে রবিবারের মধ্যে সব ফয়সালা করে দেবো, আর 4টে দিন, আমি সেদিনকেই বলেছিলাম যে অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে। মনে করে দেখো, আমি সেদিনই বলেছিলাম অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে। তিনি আরেকটু সময় চাইছেন। সেই সময়টা না পাওয়ার জন্যই কিন্তু তাকে 14 তারিখে হামলা করতে হলো। সেই সময়টা পেলে তিনি এই হামলা করার দরকার পড়তো না, কারণ তার আগে তিনি সাফ সুতরা করে দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। এবং সেদিন আমি বলেছিলাম, আমার আশঙ্কা প্রকাশ করেছিলাম যে অপারেশন ধামাচাপা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করার খেলা শুরু হয়ে গেছে। নাহলে কমিশনার এক কথা বলে, দিদি এক কথা বলে, নেতা এক কথা বলে, মুখপাত্র এক কথা বলে, কি করে সম্ভব? প্রিন্সিপাল এক কথা বলে, হাসপাতালের ডাক্তার এক কথা বলে, ফরেন্সিক এক কথা বলে, মানুষ এক কথা বলে। কেন এরকম হচ্ছে? এগুলো হচ্ছে তার একটাই কারণ, যে সমস্ত বিষয়টাকে ঘোলা করে এই তদন্তটাকে মানুষের মন থেকে মুছে দাও। দিদি বিশ্বাস করে যে পিপলস মেমোরি আর শর্ট, মানুষের স্মরণশক্তি দুর্বল। তাই সারদা কাণ্ডে কিছু হয়নি, নারদা কাণ্ডে কিছু হয়নি, শিক্ষা দুর্নীতি কিছু হয়নি, গরু পাচারে কিছু হয়নি। দিদি মনে করে মানুষের স্মৃতিশক্তি দুর্বল, এখন থামিয়ে দাও, পরে আমি দেখে নেব, তখন পা ভাঙাবো, তখন একটা কিছু করবো নাটক। ভালো হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দিদির নেতৃত্বে যদি এইভাবে সব এলাকায় সব ব্যাপারে তৎপর হতো, তাহলে আজকে আরজি করে ঘটনা কি ঘটতো? এত পুলিশ, এত তৎপরতা, তা সত্ত্বেও আরজি করের হাসপাতাল মধ্যে কি করে ভাঙচুর হলো পুলিশের চোখের সামনে? পাশাপাশি এই প্রশ্নগুলো তো আসবে। 14 তারিখে যে ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতি, আজকে সেই পুলিশ অনেক বেশি তৎপর। তো তৎপরতা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায়, আবার তৎপরতা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় না। এটাই বা কারণ কি? মানুষ এটা প্রশ্ন করবে। কিন্তু হঠাৎ করে পুলিশ তৎপর হচ্ছে, হঠাৎ করে পুলিশ চুপচাপ হয়ে যাচ্ছে। জায়গা বুঝে পুলিশ তৎপর, জায়গা বুঝে পুলিশ চুপচাপ, এটারই বা কারণ কি?